হ্যালো, আমাদের দুইজনের জন্য লাঞ্চ পাঠিয়ে দেন। আচ্ছা, ওকে, রাখলাম। আসসালামু আলাইকুম। আমরা যেখানে আছি এটা কোনো হোটেলের রুম না এবং এটা কোনো ঘরের রুম না, এটা একটা জাহাজ। তো আমি আছি হাতিয়াতে। হাতিয়া থেকে এখন আমরা চট্টগ্রাম যাইতেছি জাহাজ দিয়ে। আর আমাদের যাত্রা মানে এতটা আরামদায়ী, এটা আপনারা বুঝতে পারতেছেন। গাড়িতে তো যারা চড়ে, যাদের বাড়িতে অনেক দূর দূরান্ত যারা গাড়ি দিয়ে জার্নিং করে, তাদের প্রচুর পরিমাণ জার্নিং হয়। হ্যাঁ, আর এই যে আমরা যেখানে আছি এটা জাহাজ, এখানে আমরা বসে বসে যাইতে পারি, এসির হাওয়া খেয়ে যাইতে পারি এবং শুয়ে শুয়ে যাইতে পারি, মানে ঘুমাইলে আমাদের বাড়ি থেকে চট্টগ্রাম, এটা দেখতে পারতেছেন। এবং এই যে দেখেন ভিতরে ডাইরেক্ট এই যে বাথরুম আছে, ইংলিশ কমেন্ট আছে, গোসল করার জন্য সব কিছু সিস্টেম আছে এবং যদি বাথরুমের প্রয়োজন হয় বাথরুম ব্যবহার করতে পারতেছি। রুমের ভিতরে এসি চলতেছে, এখানে আবার ফ্যান আছে, অনেক সুন্দর। হ্যাঁ, রুম না, এখন আমি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবো, ঠিক আছে? এই যে আমি এখন এখান থেকে দরজাটা খুললাম, দেখেন এটা হচ্ছে বাইরের দৃশ্য। আসো, এদিকে আসো। আমরা যেখানে আছি এটা হচ্ছে বঙ্গোপসাগর। ভাই, এটা কি বঙ্গোপসাগর না? জি ভাই, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আপনি কোথায় যেতেছেন? জি ভাই, আমি চট্টগ্রাম যাইতেছি। চট্টগ্রাম যাইতেছেন, হাতিয়া থেকে চট্টগ্রাম? জি, হাতিয়া থেকে চট্টগ্রাম। তো এটা হইলো বঙ্গোপসাগর। এই সাগরের এদিকে দিক কোনো কুল কিনার নাই, এটা দেখতে পাইতেছেন। মানে যেদিকে তাকাবেন সেদিকে সাগর আর সাগর। আর কিছু পাতলা পাতলা জাহাজ আছে, এখন এই আশেপাশে কোনো জাহাজ নাই। কিছু দূর যাইলে তখন আমরা জাহাজগুলো দেখতে পাবো। আর অনেক দূরে আছে, হয়তো এটা আমাদের ক্যামেরার মাধ্যমে বন্দি হইতে পারতেছে না। তারপর এই যে এখান থেকে মূলত জাহাজটা চালাই, ভিতরে ঢুকে যাবে, একটু ঢুকি। আসো আসো আসো, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে জাহাজের সামনের পার্ট। সামনে অনেকে দেখতেছে জাহাজটা কীভাবে চলতেছে, বাংলাদেশ ফ্ল্যাগ। তারপরে এখান থেকে যারা জাহাজ চালায় আর কি, ওনারা এখান থেকে চালায়। মূলত যারা জাহাজ চালায় তাদেরকে কি বলে? যেমন গাড়ির ড্রাইভারকে তো গাড়ির ড্রাইভার বলে। হ্যাঁ, যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে। যারা জাহাজ চালায় ওনাদেরকে কি বলে জানেন? যারা জাহাজ চালায় ওনাদেরকে কি বলে? মাস্টার বলে। কি বলে যারা জাহাজ চালায়, যিনি প্রধান জাহাজের? আপনি জানেন নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। যারা বাস চালায় তাদেরকে তো ড্রাইভার বলে, যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে। এই যে আপনারা জাহাজ চালাইতেছেন, মূলত আপনাদেরকে কি বলে যিনি প্রধান, আপনারা যারা জাহাজ চালান? ক্যাপ্টেন বলে। হ্যাঁ, ঠিক আছে, ওনাদেরকে আসলে ক্যাপ্টেন বলে। তো আমরা এখন হাতিয়া থেকে চট্টগ্রাম যাইতেছি। আর আমাদের এই যে যাত্রাপথটা এতটা আরামদায়ী, এটা কিন্তু বাসের মাধ্যমে এতটা আরামদায়ী করে যাওয়া যায় না। আর বাসে তো অনেক সময় রিস্ক থাকে। এখানে আপনার 100% থেকে 99%ই কিন্তু রিস্ক মুক্ত। নাকি রিস্ক মুক্ত না? সাগর পথে যাওয়া অনেকটা রিস্ক মুক্ত। তো আমরা সবসময় এই পথ দিয়ে যাতায়াত করি। আমি চট্টগ্রাম থেকে যখন হাতিয়া গেছি তখনও আমি জাহাজে গেছি। এখন হাতিয়া থেকে চট্টগ্রাম যাইতেছি, এখনও জাহাজ যাইতেছি। আরও সুন্দর বিষয় হলো এই জাহাজের ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, হোটেল আছে এবং অনেকগুলো দোকান আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। আসো। কি খাইতেছো ভাইয়া? ঝালমুড়ি? কোথায় থেকে কিনছো? ওই দোকান থেকে। দোকান আছে ওইখানে? দেখছেন, ওরা কিন্তু দোকান থেকে ঝালমুড়ি কিনছে, ঝালমুড়ি কিনে খাইতেছে। তো এখানে আসলে চা, নাস্তা, ঝালমুড়ি যার যেটা প্রয়োজনীয় এটা নিতে পারবে। আমরা এখন আছি জাহাজের একেবারে পিছন সাইডে। এটা হলো পিছন সাইড এবং এগুলো হচ্ছে লাইফ বোট। যদি কোনো প্রকারে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে, লাইফ বোটগুলো দিয়ে মূলত সবাই সেফটি নেয়। এই যে এখানে ইয়ে আছে, গাজর আছে। গাজর পিস কত? কত? 10 টাকা। দোকানদার তো অনেক বড়। এই যে জালমুড়ি আছে, তারপরে গাজর আছে, এরপরে এখানে ছোট বাচ্চাদের অনেক খাবার আছে। যখন যার যেটা প্রয়োজন হয় এখান থেকে নিতে পারে। আরও দোকান আছে ভিতরে, আরও দোকান আছে না? দোকান আছে, তারপর রেস্টুরেন্ট আছে। খাওয়ার হোটেল কোনটা? নিচে নিচে, এদিক দিয়ে যাইতে হবে। আর এই যে এইদিকে তাকালেও সব সাগর। আবার ওইদিকে জাহাজ আছে অনেকগুলো, ওই যে পিছনে দেখা যায় জাহাজগুলো দেখা যায়। ওই যে অনেকগুলো জাহাজ, এগুলো কিন্তু ওইদিকে যাইতেছে। ধরেন ঢাকা, বরিশাল যে জাহাজগুলা যায় ওগুলা মাল নিতেছে চট্টগ্রাম থেকে আর কি, চট্টগ্রাম সাগর থেকে। তারপরে এখন আমরা চলে যাবো যে খাবারের দোকানে, যেখানে মানে দুপুরে লাঞ্চ করা হয় আর কি। কই এদিকে খাওয়ার দোকান কই ভাই? এটা খাওয়ার? তো খাওয়ার তো স্টার্ট হয়েছে। আমরা তো ভাবছিলাম আরো
এখনো খানা রেডি হয় নাই। আপনাদের কাছে কি কি আছে? ভাই রুই মাছ মুরগি রুই মাছ মুরগি, এটা কি হিসাবে খায় আপনারা, মানে কিভাবে 150 টাকা ভাই, ডাউল সবজি ভাত কমপ্লিট। ডাউল সবজি ভাত 150 টাকা। ওই যে তরকারি কি আলাদা ভাবে কিনতে হয়? না 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 না, সব একসাথে প্যাকেজ, মাছ সব একসাথে প্যাকেজ। আচ্ছা, এখন আমরা তো আমাদের লোকজন কেবিনে আছে, কেবিনে নেওয়া যাবে না যাবে যাবে 60 জনের জন্য? যাবে, সব যাবে। তো সেখানে আপনাদের একটা লোক পাঠাইতে পারবেন, মানে কষ্ট করে অর্ডারটা নিয়ে আসতো কে কি খাবে? আমাদের জন্য পার্সেন্ট লোক আছে। তো একজন লোক পাঠান তাহলে আমাদের সাথে, পাওয়া জানতো একটু আসেন তো। আসেন একটু, মানে ওনারা কি কি খাবে একটু ওনাদের থেকে অর্ডারগুলো নিয়ে আসতে পারবেন। দেখছেন অনেক সুন্দর সুবিধা, যাদের লাঞ্চের প্রয়োজন তারা লাঞ্চ করতে পারবে। হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, এটা হচ্ছে মানে ওইখানে অনেকগুলো সিট আছে, এখানে যাত্রীরা থাকে। তো এখানে নিচেও কিন্তু আবার দোকান আছে, এখানে দোকানের অভাব নাই। একটা জাহাজের 2 তলা 3 তলা পর্যন্ত থাকে। আর আজকে যেহেতু ঈদের 1 2 দিন পর, এই জন্য তেমন একটা যাত্রী হয় না। যখন ঈদের সময় হয়, মানে ঈদের আগে 2-1 দিন আগে এবং আরও 1-2 দিন পর থেকে এখানে প্রচুর পরিমাণ যাত্রী হবে, তখন কিন্তু এদিকে ভিড় হয়ে যাবে। এই যে এখানে আরেকটা আছে দোকানে, এখানে একটা আছে দোকান, এখানে সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের খাওয়ার, এরপরে যারা বড় আছে তারাও খায় এখান থেকে আচার টাচার কিনে। ভাই কি অবস্থা, ব্যবসা কেমন চলে? আছে আলহামদুলিল্লাহ, ভালো। তাদের ভিতরে এটা হচ্ছে এটা নিয়ে 2টা হ্যাঁ দোকান, আরেকটা আছে ওই যে ওইখানে। এখানে চা নাস্তা স্পিড মানে যা যা প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কেমন চলে? মোটামুটি এখন মোটামুটি সীমিত। ভাই নার্ভাস ফিল করতেছে। তো এটা নিয়ে 60টা দোকান, 60টা হয়েছে না? বাতারটা নিয়ে, এটা নিয়ে 60টা। এরপরে এখানে ওয়াশরুম আছে, ওটা দেখানো লাগবে না, সমস্যা নাই, ওটা দেখানো লাগবে না। কই ভাই একটু এদিকে আসেন, আমাদের অর্ডারটা নিয়ে যান। আমরা এখন কি আরো উপরে তলায় উঠতে না? দোকানের অভাব নাই। হ্যাঁ, ও আবার অনেকজনে কিন্তু হাইটা এটা বিক্রি করে আর কি, বুট মুড়ি। না আমাদের ওইদিকে 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 এর। তো এদিকে কিন্তু জাহাজের উপরে যারা দেখবে, জাহাজের উপরে যারা উঠবে তারা শুধু সাগর আর সাগর দেখবে, পানি আর পানি। এই দৃশ্যটা আসলে অন্যরকম। দূরের দিকে তাকাইলে তো পুরো মন ভরে যায়, যেমন বাতাস তেমন সাগরের দিকে তাকাইলে এটা অপরূপ দৃশ্য। ভাত অলরেডি আমাদের চলে আসছে, এই যে দেখেন এখানে দিয়েছে মুরগির মাংস, আর এগুলা ডাউল, এগুলা ভাজি। হ্যাঁ, এই যে সুন্দরভাবে আমাদেরকে ভাত এখানে সাজিয়ে দিয়ে গেছে, তাদের লোকে সাজিয়ে দিয়ে গেছে। আসলে সিস্টেম অনেক সুন্দর। হ্যাঁ, জাহাজে যেভাবে রিল্যাক্সে যাওয়া যায়, দুপুরের লাঞ্চ পাওয়া যায়, যে কোনো সময় আপনি নাস্তা পাবেন, চা পাবেন, কফি পাবেন, সব কিছু পাবেন। এবং এখানে আপনারা তো শুয়ে শুয়ে যাইতে পারবেন, এসির হাওয়া খেয়ে যাইতে পারবেন। তারপরে দ্বিতীয় নাম্বারে এই যে এদিক থেকে আবার সাগরের দৃশ্য দেখা যায়, একটু কাছে আসো। এই যে দেখেন এই দিক থেকে একেবারে সাগরের পুরা সাগর দেখা যায়। এখানে মনে হয় ক্যামেরার মাধ্যমে অতটা ইয়ে করে আসতেছে না, আমি যে আরেকটু ইয়ে করে দেখাই। এই যে দেখেন সাগর দেখা যায় ওইদিকে ওইদিকে ওইদিকে, পুরাটা সাগর আর সাগর, পুরোটা সাগর। তো আসলে এইভাবে জাহাজ তো সবাই চড়তে পারে না, বিশেষ করে যাদের বাড়ি দ্বীপ অঞ্চলে তারাই এই জাহাজগুলোতে চড়তে পারে। আর যাদের বাড়ি দ্বীপে না, তারা কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। আর আমাদের জন্য জাহাজে আমরা উঠতে হবে, এটা বাধ্যতামূলক। আমাদের বাড়ি তো দ্বীপে, হাতিয়া দ্বীপ, আপনারা অনেকে নাম শুনছেন, সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ, ঠিক আছে। তো আমাদের বাড়ি হলো হাতিয়া দ্বীপ। আমরা চট্টগ্রাম যাইলেও জাহাজে উঠতে হবে, ঢাকা যাইলেও জাহাজে উঠতে হবে, নোয়াখালী যাইলেও জাহাজে উঠতে হবে। মোট কথা হলো আমরা যেখানে থাকি এটা একটা দ্বীপ, এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ। আমরা যেদিকে যাব সেদিকে জাহাজে উঠতে হবে, এই জন্য আমাদের যাত্রা এত আরামদায়ী, ঠিক আছে। তো জাহাজের যে খাওয়া দাওয়া এবং আমি তো আপনাদেরকে অনেক কিছু দেখালাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।